আসসালামু আলাইকুম, আন্টি ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি ভালো আছো? আপনাদের বাসায় এসে আরো ভালো লাগছে। বাহ, ইসরে, দেখে তো খুব টায়ার্ড মনে হচ্ছে। জার্নি করে এসেছিস তো? এই, তুই এক কাজ কর, ওকে নিয়ে উপরে যা, ফ্রেশ হ, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। এই তো আচ্ছা আন্টি যাও যা। তোমা, কেমন আছিস তুই? তুই তো আগে থেকে কত শুকাই গেছিস। হ্যাঁ, এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই, আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ, সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করবো? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই নেই, আপনি যদি সত্যিই পাগল, আপনি সেটা বোঝেন। আর আমি কি, সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। কি করছিস সব? চুপ কর মা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তোমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে, তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি? এটাই তো ভাই? কিন্তু আমি তো তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। সুন্দর হয়েছে না কাঠটা? হ্যাঁ, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটা তো উজ্জ্বল কালার। সালাম করতে হবে না, সালাম করতে হবে না। থাক, তুমি এমনি জীবনে সুখী হও। আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আন্টি জানেন, আমি না বাসার সব কাজ করতে পারি, মানে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, বাজার করা, সব মানে সব। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন বিয়ে ক্যান্সেল করে দেবো কেন? আর আকাশের সাথে তোমাকে কেন দিয়ে দেবো? আকাশ আর আমি দুজন দুজনকে অনেক পছন্দ করি। মানে আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখে সরাচ্ছে না। আজকে কি করেছে জানেন? আপনাদের কি করে বলি লজ্জার কথাটা, আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। আকাশের মা, আমি সব কি শুনছি? বিয়ের কার্ড রেডি হয়ে গেছে, সবকিছু গোছগাছ, এখন এসব হচ্ছেটা কি? কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল? কার্ড দরকার পড়লে আবার ছাপাবেন। আর আমার সঙ্গে যদি আকাশে বিয়ে হয়, তাহলে কার্ডও ছাপাতে হবে না, ঘরের টাকা ঘরে থেকে গেল, আমি তো এমনিতেই রাজি। কিন্তু মা, তুমি তো একটা অহেতুক ব্যাপার নিয়ে কথা বলছো। আকাশের বিয়ে এখানেই হবে। আন্টি প্লিজ, আমি আকাশকে অনেক পছন্দ করি, আর আকাশও আমাকে অনেক পছন্দ করে। আন্টি প্লিজ, আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে আমি মরেই যাবো আন্টি। ওকে ছাড়া আমি একটু বাঁচবো না, ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। বাবা, কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস, ওকে কোলে তুলে নিয়ে নেতেছিস? কি? কে বলে এইসব কথা? বাবা, আমি তোমাকে ভেবে ভুল করে পিছন থেকে ওকে একবার ধরেছিলাম। সেটা নিয়ে ও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, এটা কোনো কথা বলবো নাকি? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! তোমা, এই তোমা, এই তোমা, জলদি এদিকে আয়। এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখে এটা পুরা পাগল। কি সমস্যা তোর? এতবার নিষেধ করার পর শুনছিস না? চল এদিকে আয়। আর বলছি, এই নেই, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই নেই, নির্লজ্জের মতো এরকম তাকায় আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছু। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও, বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। না না না,
সরি, বুঝোই তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিং এ যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমি আমার বোনকে নিচ্ছি সেখানে তোমাকে নিয়ে যাবো? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে তো। ফিটিংস গুলোকে ভালো করে করেন, টাইট করেন ভাই। যত কিছু হোক 2 দিন পর যেন শব্দ না হয়। আপনি কোনো টেনশনে করেন না। যত লাফালাফি করেন না কেন, কোনো শব্দ হইব না। বাবা, নতুন বউর জন্য আবার খাট বানানো হইতেছে, কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, তো ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, স্ক্রুগুলো এমন ভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে, আরে ভাই কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। খাট ভাঙার ব্যবস্থা করে দিলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আকাশ। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বললে সেগুলো তো নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। পাটপার কোথাকার। টাটা, বাই বাই। লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য, এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছি। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। শোনো, তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, কঠিন কিছু না। আকাশের বিয়েটা হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ। অরিন, মন খারাপ করিস না, আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমাদের দিকটা একটু ভেবে দেখ। এখানে যদি বাবার মান সম্মানটা জড়ানো না থাকতো না, তাহলে আমি বাবাকে বলে দেখতাম। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আঙ্কেল আমাকে থেকে যেতে বললো বলেই আমি থেকে গেলাম। আর তুই চিন্তা করিস না, আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করবো না।
দেখিস তুই একদিন অনেক ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। দেখো তুই এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়িতে উঠ যে। যা যা। আকাশ কই রে? আরে আর কতক্ষণ? এতে দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দেখছি। উফ। অরিন মা একটু যাও না, দেখো না আকাশে কত দূর, গিয়ে বলো যে আঙ্কেল ডাকছে তাড়াতাড়ি। ওকে আন্টি, আমি যাচ্ছি। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। হয়েছে তো, চলো এখন। আম্মু, আব্বু, বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি। এক মিনিট, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলায় চলে গেছে। কি বলেন এসব? তার আপনাদেরকে সরি বলছে। মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা আমি ভাবছি যে আমি এই বিয়েটা করবো না। আমি বিয়ে করলে বি থেকে না, অরিনকেই করবো। মা তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না। হ্যাঁ, না কিসের আপত্তি? আর কোনো কোনো আপত্তি নেই। অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই, তোমার আপত্তি আছে? না না কোনো আপত্তি নেই। আপত্তি নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউসা দিয়ে নিয়ে। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো। কে? তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত সময় কথা বললো না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার পা ভেঙে গেল। আমার পা ভেঙে গেছে। দাঁড়াও দাঁড়াও, মানুষজন যদি জানে। কোনো কথা বলো তো, বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছি আর অমনি ধপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাবে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কি রে আকাশ, কিসের শব্দ হলো? কিছু না মা, তারা আসতেছি। হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? আমার কেমন করে নতুন খাট কিনে আনি। কিন্তু আমি নিজেও জানি না বাবা, কিভাবে জানি ভেঙে গেল। আর জানতে হবে না। এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় তোমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। বাপরে বাপ, ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? আরে দোস্ত, ঘটনা তো এইটা না, ঘটনা তো অন্যটা। কি তাহলে ঘটনা? স্ক্রুগুলো এমন ভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে ঠিক আছে। নিজের পাতা পাবে নিজেই পড়ে গেলাম। অরিন, মা বলতেছে যে আমরা পাশের রুমে গিয়ে ঘুমাই। হ্যাঁ, ভাঙা খাটে তোর ঘুমানো যাবে না, সব বানিয়ে গেল। যা, ঘুমোচ্ছিলে না গাধা।